হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি আছি মোটামুটি। তো আমি ভালো থাকলেও মানে মনের দিক থেকে একদমই ভালো নেই। তো সেটা কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি। অনেক দিন থেকেই ভিডিওটা করব ভাবছি, কিন্তু ভিডিওটা করা হয়ে উঠছে না, কারণ একদমই টাইম পাচ্ছি না। আর তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো আমাকে যে দিদি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও কেন আসছে না, কেন তো কেন আসছে না সেটার মানে উত্তর আমি দিতে পারিনি। খুবই ব্যস্ত ছিলাম মানে খুবই টেনশানে। এখনও মানে কি বলবো তোমাদের, এখন এই ভিডিওটা করার মানসিকতাও আমার নেই, মানে সে টাইমটাও আমার নেই। তো যাই হোক, যেহেতু তোমাদের সঙ্গে সমস্ত কিছু না হলেও কিছুটা অন্তত শেয়ার করি, তো আমার মনে হলো এটা তোমাদের অবশ্যই শেয়ার করা উচিত। মানে কোন কারণে আমি ভিডিওটা করতে পারছি না, সেই জন্যই। তো এতদিন ভিডিও করিনি, তার কারণ মাঝে ঘুরতে গেছিলাম। মানে ঘুরতে যাওয়ার ভিডিওটা মানে দুটো না একটা আমি দিয়েছিলাম, সঠিক মনেও নেই। প্রায় দু মাসের বেশি হয়ে গেল, ওরকম প্রায় 2 মাসই হবে। তো ভিডিও আমি বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে দু একটা হয়তো শর্টস দিই, কিন্তু মানে অনেক ভিডিও করা রয়েছে, আমি শুধু মানে এডিট করে ভিডিওগুলো আমি মানে ছাড়তে পারছি না। যাই হোক, টাইম পাচ্ছি না। মাঝে শরীরটা ভীষণই খারাপ ছিল, তারপরে বাড়ি যেতে হলো। আর বাড়ি কেন যেতে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য বাড়ি গেছিলাম। তারপর ওখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে, সেরকম কিছু ধরা পড়েনি। মানে কী হয়েছে সেরকম কিছুই বোঝা যায়নি, রিপোর্ট সবই ভালো এসেছিলো। তারপরে এখানে নিয়ে আসা হয়েছে। তোমরা তো জানোই আমরা ইউপিতে থাকি, গোড়াপুরে। তো সেখানে আনা হয়েছে। আর আনার পরে এখানে প্রায় 10-12 দিন মতো প্রথমে ডাক্তার দেখানো হয়েছে, এখানেও রিপোর্ট করা হয়েছে, সেখানেও ভালো কিছুই সেরকম ধরা পড়ছে না। কিন্তু উনি খুবই অসুস্থ। আর অসুস্থ মানুষ, মানে এদিকে ছেলে মেয়ে শাশুড়ি মা সবাই মানে অসুস্থ, মানে শাশুড়ি মা অসুস্থ, ছেলে মেয়ে নিয়ে না, ওরাও তো ছোটো, জানো, ওদের সমস্ত কিছু করতে হয়। মানে আমি আর সত্যি কথা বলতে একদমই টাইম পেয়ে উঠছি না যে ভিডিও করব। আর মানে মনটা যদি ভালো না থাকে না, কিছুই করতে ভালো লাগে না। তোমাদের সেভাবে কোনো আপডেটও আমি দিতে পারিনি। তা আজকে মনে হলো ভিডিওটা হয়তো একটু ভিডিও করা উচিত আমাকে, তোমাদের জানানো। তো সেই কারণে টাইম করে এসেছি। এইমাত্র স্নান করলাম, স্নান করে ছাদে এসেছি। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, দেখো ওয়েদারটা কেমন। এখানে ভীষণ কুয়াশায় ঢেকে থাকে, 12টা-1টা পরে একটু রোদ্দুর, মানে আজকেই হলো। এর আগে প্রায় 4-5 দিন একদমই রোদ্দুর ছিল না, কুয়াশায় ঢাকা। রোদ্দুর হয়েছে তো কী হয়েছে, দেখো পুরো কুয়াশায় ঢাকা। তো হালকা কোনো রকম রোদ্দুর আছে, জামাকাপড়ও মেলে দিয়েছি, ধুয়েছি। তো জানি না শুকাবে কি না। শুকাবে না, এটা কালকে ধোয়া, সেটাই। তো হালকা হালকা এখনও ভিজে আছে, যেহেতু ভারী জামা কাপড় তো এগুলো শুকাতে একটু সময় লাগে। যাই হোক, যেটা বলছিলাম, তো তারপরে মানে শাশুড়িমার শরীরটা এতটাই খারাপ ছিল যে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। সেখানে 5 দিন মানে 5 দিন চলে গেল। মানে কীভাবে রাত গেছে, কীভাবে দিন বুঝতেই পারিনি। রাত দিন 24 ঘন্টা ওখানেই থেকেছিলাম। আর ছেলে মেয়ে তো খুবই ছোট, ওদের তো ওখানে নিয়ে থাকাও সম্ভব না। তার জন্য এখানে একটা মানে দেওর আছে, তো দেওরের ঘরেই রাখা হয়েছিল ছেলে মেয়েকে। আর আমি হাজব্যান্ড দুজনেই নার্সিংহোমে পুরো 5 দিন। আর তারপরে তো যাই হোক ছুটি দিয়েছে, এখন ঘরে নিয়ে এসেছি। তো অবস্থা অতটা ভালো না। যাই হোক, মানে কী রোগ হয়েছে সেটা ফাইনালি রিপোর্ট এখন ধরা পড়েছে, কি হয়েছে সেটা ধরা পড়েছে। অবস্থা অতটা ভালো না, খুবই খারাপ। তো সেই কারণে জানি না মানে কি হবে, বুঝতেও পারছি না। আর এখন এখানে এভাবে আমরা থাকতেও পারছি না। তো আবার সিদ্ধান্ত নেওয়া হলো আমরা বাড়ি ফিরে যাব। তো শাশুড়ি মাকে নিয়েই যাব। আর হয়তো মানে 5 তারিখ আমাদের যাওয়ার কথা ছিল, সেটা আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, সেই জন্য যেতে পারলাম না। আর দেখি কালকে কি, এখনও বলতে পারছি না। যদি টিকিট কনফার্ম হয়ে যায়, হয়তো আমরা কাল কি পরশু আমরা যেতে পারি বাড়িতে। তোমাদের যেতেই হবে, কারণ মানে বাড়ির থেকেও সবাই ফোন করছে যে যখন মানে কি হয়েছে, ওষুধটা যখন ধরা পড়েই গেছে, তাহলে এখানে নিয়ে আসো, এখানে মানে বাড়ি। আর এখানে তো কেউই থাকে না, আমরা একারাই থাকি। ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন কি করব বলো, এত দূর থেকে ভীষণই অসুবিধা হয়ে যাবে। সেই কারণে বাড়ি আমাদের যেতে হচ্ছে। মানে কি বলবো, বাড়িতে প্রায় 1 মাস আমরা থেকে এসেছি। আর এখন আবার এসেছি। তো আজকে কি যাই হোক, 15 তারিখ আমরা ওখান থেকে এসেছিলাম ডিসেম্বরের। আজকে তো 5 তারিখ জানুয়ারির, 6 তারিখ। তো যাই হোক, এখন এটাই। তো চলো মানে শাশুড়ি মাকে তোমাদের একটু দেখাবো। তো মানে কি বলো তো, মানে ওঠার ক্ষমতাও নেই, 6 মাস ধরে কিছুই খেতে পারে না। আমরা এমনি, ওনার ভীষণ গ্যাসের প্রবলেম, এতটাই গ্যাস হয়, হয়তো ভাবি যে গ্যাসের জন্য খেতে পারে না, মানে খেতে গেলে গলায় আটকে যায়, এরকম ভীষণ একটা প্রবলেম। পেটের মধ্যে জ্বালা করে, গলা বুক জ্বালা করে। আর যেটা খাবে মানে বলতে গেলে জল খেলেও মানে মানে ভীষণ গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখন সে প্রবলেমটা ধরা পড়েছে, কি হয়েছে ওনার, তো সেটাই তোমাদের সঙ্গে নাইবা শেয়ার করলাম। তবে শেয়ার করব পরে, এই ভিডিওতে আমি করতে চাইছি না। তো যাই হোক, চলো এখন একটু দেখাই। তো সেভাবে কথাটাও বলতে, মানে কথা বলতে কি বলো তো, শরীরটা এতই কমজোরি যে কথা বলতে পারছেই না, আর খেতেই পারে না। অনেক দিন থেকে তো খেতে পারে না, এখন ধীরে ধীরে আরও খাওয়াটা একদম কমে যাচ্ছে, যার জন্য খুবই দুর্বল।
তো আমি ঘরে চলে এসেছি আর একটু ছাদে গেছিলাম, তো বসিয়ে রেখে গেছিলাম যে একটু বসে থাকো, আমি ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর ভিডিওটাও শুরু করলাম ছাদে বসেই। তো জিজ্ঞাসা করলাম যে কিছু খাবে, তো বলছে না কিছু খাবো না। আমি আবার একটু মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খেলে একটু গ্যাসটাও কম হয় ওনার, তো ওই জন্য একটু শুকনো মুড়ি সেটাই নিয়ে এসেছি। তো খেতে চায় না, কিছু জোর করে করে সারাদিনই কিছু না কিছু একটু খাওয়ানো হয়, কখনো বিস্কুট কখনো মুড়ি। তো এর মানে 1 ঘন্টা মতো আগে আমি খাইয়েছিলাম খিচুড়ি, সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়েছিলাম প্রেশার কুকারে, তো সেটাই খাইয়েছিলাম। আর এখন একটু মুড়ি খাওয়াচ্ছি। মানে ঠাকুরদাদের কাছে কাছে নিয়ে আসো না, মানে ঠাকুরদাদের কাছে কেন যাবো তুমি? এটা জানতে দাও, উত্তর দাও। নিজের বরের কাছে যাবো, মানে ঠাকুরদাদের কাছে যাবো? আমাদের একটু কষ্ট হবে না তোমার? হ্যাঁ হ্যাঁ হবে তো। তাহলে কেন যাবা? তো যাবো কেন? না করে রয়েছে ঠাম্মা। দেখো একটু ঠিক হয়ে যাবে। ঠাকুরদাদের মামার বাড়ি কেন যাওয়া? ঠাকুরদাদের তো মামা বাড়ি গেছে। ভালো হয়ে যাবে, খেতে পারলে তো ভালো হয়ে যাবে। ঠাকুরদাদের মামা বাড়ি কেন যাওয়া? ওটা কি তোমার মামা বাড়ি? এখানে যাবে না কিন্তু একদমই। আর ভালো হয়ে যাবে ঠাম্মা। ও শরীর খারাপ হলে ওরা সবারই মনে হয় মানে বাঁচবো না, বাঁচবো না। আর বাঁচবো না, আর বাঁচবো না। ঠিক হয়ে গেলে তখন সব। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিরকম মনে হচ্ছিল কি? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার হয়েছিল তো কবে? ছোটবেলা। তো মুড়ি খাওয়ানোর কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে, এখন আবার পেঁপে কেটে নিয়ে এসেছি। কেন কি ডাক্তারে বলেছে দিনে 3 টাইম পাকা পেঁপে খাওয়াতে, তো একবার খাওয়ানো হয়ে গেছে আর এখন একবার খাওয়ানো হবে। আমি কেটে নিয়ে এসেছি, তো মেয়ে বলছে আমি একটু খাইয়ে দিই ঠাম্মাকে, তুমি ভিডিও করে রাখো। তো সেই কারণে আমি এবার ভিডিও করছিলাম আর ও ঠাম্মার সঙ্গে অনেক কথা বলছিল, অনেক গল্প করছিল, মানে বানিয়ে বানিয়ে গল্প করছিল যে আমার একবার পড়ে গেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, এসব বলছে। তো কথাগুলো নিতে পারিনি, টিভি চলছে আর ছেলে বারবার সেই টিভিটা, মানে আমি বন্ধ করছি আর বারবার চালাচ্ছে, তো কপিরাইট আসার ভয়ে আর কথাগুলো মানে নিতে পারলাম না। যাই হোক, আর শরীরটা ভীষণই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মেয়ে এমন এমন কথা বলছে তার মানে সেই জন্য উত্তর একটা দিচ্ছে না এরকম। তো চলো ভিডিওটাই পর্যন্ত, আর বাড়াতে পারলাম না, বুঝতেই পারছো কতটা অসুবিধার মধ্যে আমরা আছি। তবে চেষ্টা করব ভিডিও আবার কন্টিনিউ করার জন্য, জানি না কবে থেকে আবার করতে পারবো। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে।